হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস। আমরা আছি এখন ডিয়াবাড়ি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর মানুষের সমাগম। এখানে মানুষ ঘুরতে আসে বিকালবেলা, আর এখন প্রচুর বাতাস, আশেপাশে প্রচুর মানুষ ঘুরতে আসছে। আর এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এখানে কিছু মাছ আছে। আপনারা দেখতে পান কিনা ক্যামেরার ভিতরে বোঝা যায় না ঠিক, বাট এখানে কিছু শাকার ফিশ নামে কিছু মাছ আছে। আর এইগুলা এখানে মানুষে জিজ্ঞেস করলাম যে এগুলো কি মাছ, কেউ বললো যে এগুলা টাইগার ফিশ নামেও অনেকে চেনে। এগুলো অ্যাকুরিয়ামের ভিতরে থাকে, মানুষ খায় না, আবার হয়তো অনেকে খায়। তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না ঠিক জানি না। তো আমরা বিকেলবেলা বের হয়েছি এখানে একটু ঘোরার জন্য। এখান থেকে এরপরে যাব আমাদের এই সামনে ভেরিবাদে একটা পার্ক আছে, তামান্না পার্ক। ওই তামান্না পার্কের ওখানে যাব। গাইস, এই জায়গার ভিউটা দেখুন, এই কত সুন্দর একটি জায়গা। এইখানে ছোট ছোট নৌকা পাওয়া যায়। এই জায়গাটা হচ্ছে দিয়াবাড়ি। এই নৌকায় হয়তো 20 টাকা করে, 20 টাকা বা 50 টাকা করে আর কি রিজার্ভ নেয় যারা ঘুরতে আসে বিকালবেলা। এখানে প্রচুর মানুষ, এখানে বাচ্চারা গোসল করে বল নিয়ে। তারপরে এই যে ফুটপাথটা দেখতে পাচ্ছেন, এখানে মানুষ হাঁটার জন্য। এখানে সকালবেলা প্রচুর মানুষ ব্যায়াম করার জন্য হাঁটে, বিকালে ঘুরতে আসে। আর এখানে প্রচুর পরিমাণ ছোট ছোট নৌকা পাওয়া যায়। এই নৌকাগুলোয় ওপারও যায় মানুষ। কিছু মানুষ হয়তো এখন বিকালবেলা ঘুরতে পেরেছে, এই জন্য নৌকা রিজার্ভ করে ঘোরে। তো আমরা এখান থেকে তামান্না পার্কের দিকে যাব। তামান্না পার্ক আমাদের এখান থেকে সামনে। তো ওই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আঙ্কেলের মতো শান্তি হয়তো কারো নাই, কারণ গাছের নিচে যে পরিমাণ বাতাস, উনি একদম রিল্যাক্স এখানে শুয়ে আছে। তো এগুলো প্রকৃতির ফিল। আপনি আকাশের ভিউটা দেখুন। এই ভিউটা যদি দেখেন, আপনি মনে একটা অন্যরকমের শান্তি পাবেন। দেখেন কি সুন্দর ভিউ, আর মেঘ, হালকা মেঘ, এপাশ থেকে সূর্য দেখা যায়। তো খুব সুন্দর একটা ভিউ। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কতটুকু কি দেখানো যাচ্ছে আমি ঠিক জানি না। তো গাইস, এখান থেকে আমরা এখন যাব তামান্না পার্কের দিকে। তো আপনাদের সাথে কথা হবে তামান্না পার্কে। তো আমরা এখন একটি অটো ভাড়া করলাম। এটা থেকে আমরা তামান্না পার্কে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম ডিয়াবাড়ি থেকে এখন তামান্না পার্কে যাচ্ছি। আমরা যে অটো নিলাম, অটোর ভাড়া 3 জন নেয়। প্রথম ভাইয়ে 50 টাকা চাইছিল, পরে 10 টাকা কমায় 40 টাকা। তো আমরা তামান্না পার্কে যাবো, গিয়ে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখুন, আমরা চলে আসলাম এই যে তামান্না পার্কের সামনে। মাত্র এই অটো আঙ্কেলকে ভাড়া দিয়ে নামলাম। এটা হচ্ছে তামান্না পার্ক। এখানে মানুষ ছোট একটা চায়ের দোকানের মতো আছে, এক্স্যাক্টলি আমি জানি না। এটা একটা ফুড কর্নার এমন কিছু হবে, খাবার দাবার হয়তো পাওয়া যায়। তো এই যে আমরা তামান্না পার্কের ভিতরে গেট দিয়ে ঢুকলাম। এই যে এই পাশে হচ্ছে গেট। এই যে তামান্না পার্কের ভিতরে গেট দিয়ে ঢুকে এখন ভিতরের দিকে যাচ্ছি। এই যে বর্তমানে হাফেজ, উনি নুরানির ট্রেনিং নিচ্ছে ইয়াতে। জাকারিয়া কোন জায়গায় ট্রেনিং নিতে আছে এখন? ঢাকা যাত্রাবাড়ি কাজলা। আমার ভাই নুরানি ট্রেনিং দিতেছে, উনি একজন হাফেজ।
যাই হোক, এটা হচ্ছে ভিতরের গেট। তো আমরা ভিতরে যাই, আগে টিকিট কাটি, পরে আপনাদেরকে আবার দেখাবো গাইস। গাইস, ও পাশে তামান্না পার্কে ঢোকার গেট, আর এখানে হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 80 টাকা। 5টি সুইমিং টিকিট কিনলে একটি সুইমিং টিকিট সম্পূর্ণ ফ্রি। যাই হোক, এখানে লেখা একটা কাগজে। হ্যাঁ, 3টে কাটি নেন, যে আমার ভাই যাচ্ছে এখানে টিকিট কাটতে। এটা টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে প্রবেশ গেট। তো আমরা গেট দিয়ে ভিতরে যাব, আপনারা দেখতে থাকুন, দেখি ভিতরে কি কি দেখা যায়। এখানে একটা বাদাম গাছ, এখানে একটা না অনেকগুলো বাদাম গাছ, আর নিচে একবারে বাদাম, কত সুন্দর বাদাম পরে একদম শুকিয়ে রয়েছে। এগুলা যদি ঘরের আশেপাশে হইতো তাহলে নিয়ে জায়গা কাইটে কেটে খাওয়া যেত, বাট খুব সুন্দর। ফাইনালি একদম মেন গেট দিয়ে ঢুকলাম তামান্না পার্কের ভিতরে। তো ঢোকার পরে প্রথমেই যে ভিউগুলো দেখা যাচ্ছে এখানে ছোট একটি রাস্তার পাশে কিছু ফুল গাছ, কিছু এখন হয়তো এখানে একটা কি আছে, মায়ের আঁচল। হয়তো এখানে যারা এখানের কর্মকর্তা আছে তাদের হয়তো বাসা হবে। একবারে যাই হোক, এখানে আমাদের টিকিট চেক হলো। টিকিট ভাই একবারে ছিঁড়ে রেখে দিছে। আমরা আসলে অনেকগুলো গেট গাইস, ভিতরে ঢোকার জন্য 1টা 2টা 3টে গেটের ভিতরের পরে আবার এখানে আসলাম। এখানে সবগুলা বাচ্চাদের জন্য। এখানে একটা প্রতিজন 80 টাকা, তো অনেক 2 বছরের থেকে টিকিট লাগবে। এখানেও একটি রাইড শেয়ার করার জন্য আপনাকে 80 টাকা পকেট থেকে বের করে তাদেরকে দিতে হবে। তবে এটা বাচ্চারা, বড় ছোট সবাই চড়তে পারে। এই পাশে একটা ঘোড়ার আছে, যেহেতু এখানে মানুষ এখনো হয় না এই জন্য এটা বন্ধ। যাই হোক, এই একটা আছে এখানে, এটা অনেক বড়। এগুলা এখানে একটা জায়গা আছে হাঁটার জন্য, 2 পাশে কিছু গাছ আছে, ফুলের টব। গাইস, এখানে একটা খাবার দাবারের জন্য তামান্না রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে। যারা ভিতরে আসবেন এখানে হালকা পাতলা কিছু খেতে পারবেন, নাস্তা করতে পারবেন। এখানে একটা ছোট বিলাস কর্নার নামে একটা জায়গা আছে, হয়তো উপরে রেস্টুরেন্টের মতো একটা কিছু আছে। আর এটা হচ্ছে, আমরা যদি ভিতরে যাবো না, যেটুকু দেখো, যেটা হচ্ছে তামান্না রেস্টুরেন্টের ভিতর। এখানে বসার জন্য কিছু চেয়ার টেবিল দেওয়া আছে। এগুলা কি সাধারণ মানুষের জন্য নাকি যারা কাস্টমার তাদের জন্য আমরা ঠিক জানি না, সম্ভবত কাস্টমারের জন্যই, কারণ এখানে কিছু মেনু দেওয়া আছে খাবারের।
এইখানে ইংলিশ থেরাপি নামে একটা কোচিং সেন্টার আছে, নাকি তাদের কি অনুষ্ঠান হচ্ছে কি না, কারণ ইংলিশ থেরাপি এটা হচ্ছে মিরপুর 2 নম্বরে এদের কোচিং সেন্টার। তো এখানে দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট, তারপরে ওই যে পিছনে ব্যানারে লেখা ইংলিশ থেরাপি, তার মানে হয়তো তাদের কোনো অনুষ্ঠানের আয়োজন, পিকনিক হবে আর কি। তো এখানে তারা ওই আয়োজন করতেছে। এখানে এই পাশটায় দেখতে পাচ্ছি, এই পাশে ঝর্ণাধারার মতো একটা কিছু আছে, যেখানে পানির ফোয়ারা দেখা যাচ্ছে, মানুষজন চারদিকে ছবি তুলছে, আমি ভিডিও করতেছি। এখান থেকে পানি এই দেয়ালের উপরে পড়ে, একটা ঝর্ণার মতো সিস্টেম করছে আর কি। মোটামুটি পাহাড় থেকে যেভাবে পানি পড়ে তেমন একটা ফিল নেওয়া যায় এখান থেকে। কিছু জায়গা আছে গাইস ছবি তোলার মতো মানুষজন, যেমন এখানে একটা জায়গা আছে, একটা কৃত্রিম চাঁদের মতো বানিয়ে রাখছে তারা। এটা এখন যেহেতু দিনের বেলা সেজন্য অতটা ভালো দেখানো যাচ্ছে না, রাত্রে হলে সব জায়গায় হয়তো আলোর একটা ঝলকানি দেখতে পাইতেন। এইখানে যে কিছু লাইটের সিস্টেম করা আছে, যেগুলো এখন জ্বলে না, হয়তো সন্ধ্যার পরে এগুলো জ্বালানো হবে, তখন আরও সুন্দর দেখা যাবে। কিছু ঝাড়বাতি লাগানো আছে, ওগুলো এখন বন্ধ। এখানে ছবি তোলার জন্য একটা সিস্টেম করে রাখছে, দেখুন এই যে কিছু পাথর দিয়ে হয়তো কিছু ঘরের মতো বানিয়ে রাখছে, মনে হচ্ছে যে পাহাড়ের উপরে মানুষের ঘর বাড়ি, এখান থেকে পানি পড়ে। আর এখানে কিছু গ্রাম অঞ্চলে যেভাবে ঘর দেখা যায়, একতলা দোতলা বা একতলা দোতলা ঘর, তেমন কিছু ঘর বানিয়ে রাখছে এখানে। দেখতে খুব ভালো লাগে গাইস। আসলে ঘোরার জন্য, ছবি তোলার জন্য অনেক স্পট আছে যেগুলো আপনার ছবি তুলতে পারবেন। তো এখানে বাচ্চারা ছবি তুলবে। এটা হচ্ছে ওয়াশ পয়েন্ট, এখানে আপনি ফ্রেশ হতে পারবেন। এখানে সাবান রাখা আছে, কলের সিস্টেম করা আছে, ফ্রেশ হওয়ার জন্য একটা আয়নাও আছে। তো গাইস ফাইনালি আমরা পুরো তামান্নাপাড় ঘুরে দেখলাম। এখানে আমার ভাই, ফুফাতো ভাই আর আমার চাচাতো ভাই দুজনে বসে গল্প করতেছে। তো আপনাদেরকে যেটা বলতে চাই, যেহেতু আমরা পুরো তামান্নাপাড় আমরা যেহেতু ঘুরলাম এতক্ষণ, তো যারা তামান্নাপাড়কে আসবেন, এখানে দেখার মতো, যদি আপনি বড় হন, যদি আপনার অ্যাডাল্ট হন, তাহলে আপনার জন্য দেখার মতো তেমন কিছু নাই। বাট আপনি যদি আপনার ছোট ভাই বেরাদার অথবা বাচ্চা নিয়ে আসতে চান, তাহলে এই জায়গাটা পারফেক্ট। কারণ এখানে প্রচুর পরিমাণ বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য রাইড শেয়ারিং পয়েন্ট আছে। তারপর বাচ্চারা ওইখানে দেখতে পাচ্ছেন যে ছোট একটা বাবু, একটা ওইটা একটা মাছ হবে, ওইটা ডলফিন মাছ, ওইটা ডলফিন মাছের মতো বানাই রাখছে এই দিয়ে, ওই সব বাচ্চারা খেলাধুলো করার মতো। কিন্তু আপনি যদি বড় হন, তাহলে এখানে দেখার মতো তেমন কিছু নাই, কারণ এখানে যা আছে সবাই বাচ্চাদের। তো আমরা ঘুরে ফিরে দেখলাম, আমরা এখানে প্রথমবার আসছি, আমরাও দেখতে চাইছিলাম যে ভিতরে কি কি আছে। তো 80 টাকা করে টিকিট নিছে, এটা বাচ্চাদের জন্য ঠিক আছে। বাট আপনি যদি বয়স্ক হন, মানে আমাদের মতো হন, তাহলে এখানে আপনার জন্য, আমার জন্য দেখার তেমন কিছু নাই 80 টাকা টিকিট দিয়ে। তার থেকে আমরা যখন ডিএবাড়ি থেকে আসছিলাম, তখন নদীর পাড়ে হাঁটতেই ভালো লাগছিল, কারণ ওখানে প্রচুর পরিমাণ মানুষ টিকিট ছাড়া। আরও আপনি যদি 80 টাকার সাথে আরও 100 টাকা অ্যাড করে নৌকায় ঘোরাঘুরি করেন, তা হয়তো আর আপনার কাছে বেশি আরামদায়ক মনে হবে, ভালো লাগবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও বেশি লম্বা করবো না। আমরা শুক্রবার সময় পাই, তখন একটু ভিডিও করি। পরবর্তীতে আবার আগামী শুক্রবার হয়তো কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন গাইস। আর সবাই আমাদের এই ভিডিও দেখার পরে একটু, আমাদের নতুন চ্যানেল, আপনারা যদি একটু ভিডিও লাইক কমেন্ট করে দেন, তাহলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগে। আমাদের ভিডিওর কেমন হয়, কোয়ালিটি কেমন হয়, আমরা সেই সম্বন্ধে জানি না, যেহেতু আমরা নতুন। হয়তো করতে করতে আমাদের সেই অভিজ্ঞতা হবে, আর আমাদের ভিডিও আগামীতে খুব সুন্দর হয়তো আপনাদের সামনে কোয়ালিটিফুল হবে। তো গাইস ভালো থাকবেন, সবাই আমাদের একটু সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।